কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চতুর্মুখী হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েক স্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার বিকেল ৩টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এরপর হামলার অভিযোগ ওঠে। আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগের হামলায় ২ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকার স্লোগান দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন, ছাত্রলীগ এর জবাব দেবে। কোটা সংস্কার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন ঢাবি, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, নার্সিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দুপুর ২:৩০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে ঢাবির বিভিন্ন হল প্রদক্ষিণ করেন। বিজয় ৭১ হলে মিছিলে শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এমন খবর পেয়ে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয় ৭১ হলের দিকে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিজয় ৭১ হলে হেলমেট, লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে হলগেটে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে একদল হামলাকারী। রণক্ষেত্রে পরিণত হয় ঢাবি এলাকা। শিক্ষার্থীরা বলছেন, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী, তাদের সাথে বহিরাগতরাও ছিল। আন্দোলনকারীরা জানান, পার্শ্ববর্তী কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ২ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। এর আগে সোমবার দুপুরে আন্দোলনকারীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রোববার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তার জবাব ছাত্রলীগই দেবে। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। একটি মহল ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন কাদের। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপর শক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে। অন্যদিকে সোমবার সকালে সৌদি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে রাষ্ট্র ও সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা চলছে। কালকের স্লোগান এবং কালকের যেই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।